আমি আপনার আদেশ ব্যতি রেখে জাহাজে উঠিনি। যখন আপনি আপনার সন্তান কেনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলেছিলেন, তখন আপনি তাকে গালে ছলে বলেছিলেন, উঠ শয়তান উঠ। তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি। আমাকে কোনোভাবে আপনি অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবেন না। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিশের এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে গভীরভাবে ভাবতে লাগলেন। ইবলিশের ষড়যন্ত্র, ইঁদুরের কর্মকাণ্ড সব মিলিয়ে তার মনে এক অস্থিরতা কাজ করছিল। তখন তিনি একটি পথ খুঁজতে লাগলেন যাতে জাহাজ আর কখনো এমন হুমকিতে না পড়ে। এই চিন্তার মাঝেই তিনি বাঘের দিকে এগিয়ে গেলেন। আল্লাহর অনুমতিতে তিনি বাঘের উপর স্নেহের হাত বুলিয়ে দিলেন। তখনই আশ্চর্যজনকভাবে বাঘের শরীর থেকে জন্ম নিল একটি ছোট চটপটে প্রাণী, বিড়াল। নূহ আলাইহিস সালাম বিড়ালের দিকে তাকিয়ে বললেন, হে বিড়াল, তোমার সৃষ্টি হয়েছে জাহাজের নিরাপত্তার জন্য। এখনই যাও, যে ইঁদুরগুলো জাহাজ কাটছে তাদের ধরে আমার সামনে হাজির করো। নূহ আলাইহিস সালামের আদেশ পেয়ে বিড়াল দৌড়ে গিয়ে মুহূর্তের মধ্যেই ইঁদুরদের ধরে নিয়ে এলো। ইঁদুরগুলো ভীত হয়ে কাঁপতে কাঁপতে নূহ আলাইহিস সালামের সামনে হাজির হলো। সবার সামনে তারা কাকতি মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আমরা ইবলিশকে একজন জ্ঞানী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ভেবে তার কথায় প্রতারিত হয়ে জাহাজ কাটতে গিয়েছিলাম। আমরা বুঝতেই পারিনি সে আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। অনুগ্রহ করে আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। হযরত নূহ আলাইহিস সালাম তাদের কথা শুনে কিছুক্ষণ চিন্তায় ডুবে থাকলেন। তিনি উপলব্ধি করলেন ইঁদুরেরা মূলত সরল প্রাণ, তারা কেবল ইবলিশের চক্রান্তের শিকার। তাই তিনি বললেন, আমি তোমাদের ক্ষমা করে দিলাম এবং আল্লাহর কাছে তোমাদের মাফের জন্য দোয়া করব। এদিকে দীর্ঘ 40 দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগলো আর ভূমির চিরে প্রবল বেগে পানি উঠতে লাগলো। একসময় সারা পৃথিবী পানির অতলে তলিয়ে গেল। কোথাও কোনো পাহাড়, গাছ, জনপদ কিংবা মানুষ কিছুই আর দৃশ্যমান রইল না। সেই বিস্তীর্ণ অথই জলের মাঝে কেবল একটি বস্তু ভাসমান। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ছোট কচুরিপানার ন্যায় 6 মাস 8 দিন ধরে সেই নৌকা নির্বিচারে ভেসে বেড়ালো অজানা পথে। দিগন্তহীন জলরাশির মাঝখানে অবশেষে আল্লাহ তাআলা আকাশকে আদেশ দিলেন বর্ষণ থামাতে।